তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদের থেকে আমাদেরকে বিরত রেখে উত্তম ঘরে আসার মতন একটা সুযোগ করে দিলেন। এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত রাখলেন, এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ তাআলার বড় এক নিয়ামত, শুকরিয়া বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার, আমাদের বুঝে আসে না। এরকম ভাবে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। একবার বলতেছেন, আল্লাহ তাআলা, আমি যদি তোমার জায়গায় হইতাম, তুমি যদি আমার জায়গায় হইতে, অর্থাৎ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার জায়গায় হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতা, কি চাইতা? এরকম যখন বললো, আল্লাহ তাআলা বললেন, না মুসা, কখনো সম্ভব না। বারবার 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 বলা বলি করতেছেন, আল্লাহ, আমি যদি তোমার জায়গায় হইতাম, তুমি যদি আমার জায়গায় হইতা, তাহলে আমার কাছে কি চাইতা? মুসা আলাইহিস সালাম বারবার বলতেছেন। আল্লাহ প্রত্যেকবার বললেন, মুসা, কখনো না, আল্লাহ কখনো সম্ভব না। মুসা আলাইহিস সালাম যখন বারবার বারবার পিড়াপিড়ি করতেছেন, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা, তুমি যদি আমার জায়গায় হইতাম আর আমি যদি তোমার জায়গায় হইতাম, অর্থাৎ আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতাম, তাহলে তোমার কাছে আমি একটা জিনিসই চাইতাম, সেটা হচ্ছে সুস্থতা। চিন্তা করছেন সুস্থতা কত বড় নিয়ামত? আল্লাহ যদি মুসার জায়গায় হইতো, তাহলে আল্লাহর কাছে কি চাইতো? সুস্থতা নামক নিয়ামত চাইতো। সুস্থতা কত বড় আল্লাহ তাআলার নিয়ামত। এখন তো আমরা সুস্থতার সহিত আছি, আমাদের বুঝে আসে না সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আর আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যদি আমার কাছে নিয়ামত পাওয়ার পরে আমার কাছে আরো নিয়ামত চাওয়ার শুকরিয়া যাপন করো, আর আমি আল্লাহ তাআলা তোমাকে আরো বেশি বেশি করে নিয়ামত দান করতে থাকবো, আরো বেশি বেশি দিব। আর যদি আমি আল্লাহ তাআলার কাছে নিয়ামত না চাও, তোমাদেরকে তো নিয়ামত দেওয়া হবেই না, বরঞ্চ ইন্না আযাবি লাশাদীদ, কঠিন অপেক্ষায় থাকো, তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ তাআলা যতটুকু ওয়াদা করেছি, যতটুকু বান্দা চাই, যতটুকু আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকি, যতটুকু বান্দা আল্লাহ তাআলার কাছে চাই। কবি বলতেছেন, हर बुरी दीनी को तैयार है जुना बंगे उसकी तू बेजार है। দুনিয়ার অবস্থা এরকম, দুনিয়ার মধ্যে যদি মেম্বারের কাছে মানুষ বারবার যায়, এক পর্যায়ে মেম্বার সব বেজার হয়ে যায়। চেয়ারম্যানের কাছে বারবার যদি যায়, বলে, চেয়ারম্যান সাহেব, আমার এইটা লাগবে, আমার সেইটা লাগবে, আমার অমুক লাগবে, আমার তমুক লাগবে, বারবার বারবার যদি বলা বলি করে, বারবার বারবার যদি চেয়ারম্যানের কাছে যাওয়া হয়, এমপি মন্ত্রীর কাছে যাওয়া হয়, এমপি মন্ত্রীও এক পর্যায়ে বেজার হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, हर बुरी दीनी को तैयार है जुना बंगे उसकी तू बेजार है। যে গোলাম, যে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাই না, আমি আল্লাহ তাআলা তার উপর নারাজ হই, বেজার হই। চিন্তা করছেন দুনিয়ার মানুষের অবস্থা কি? মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আল্লাহ তাআলার কাছে না চাইলে বেজার হয়। যেন আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় সুস্থতা আমাদের চাইতে হবে, আমাদের সুস্থতা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, যাহা কিছু প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুসল্লিগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া নাস্তাঈনু, তোমরা নামাজের কাছে, নামাজের মধ্যে
আমি আল্লাহ তাআলার কাছে নামাজ এবং সবরের মধ্যে, ধৈর্যশীলের মধ্যে সব কিছু তুমি আমার থেকে চেয়ে নাও। যাহা কিছু প্রয়োজন বান্দার সবকিছু নামাজ এবং ধৈর্যশীলের মধ্যে আল্লাহ তাআলা থেকে চেয়ে নিবে, আল্লাহ তাআলার থেকে হাসিল করে নিবে। সুস্থ হয়েছে, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করেন। সুস্থ আছেন, আল্লাহ আমাকে এর চেয়ে আরেকটু সুস্থতা দান করেন। আমার শরীর, আমার মন ফ্রেশ রাখেন। আমার ইমানি দৌলতে আমাকে বারাকা বাড়িয়ে দেন। আমার মেয়ে অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আমার ভাই অসুস্থ, সুস্থ করে দেন। আমার জায়গা নিয়ে, জমি নিয়ে সমস্যা, আল্লাহ তাআলা আপনি সমাধান করে দেন। আমার বিপদ, এটা আমার সমাধান করে দেন। আমি রিজিকের অভাবের জন্য চিন্তিত, আমার রিজিকের অভাব দূর করে দেন। আমি ঋণগ্রস্ত, আল্লাহ আমাকে তাওফিক দেন, আমি ঋণ থেকে মুক্ত হতে চাই। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা কি দিবেন না? অবশ্যই দিবেন। এর জন্য আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় আমাদের সুস্থতা, বরাকত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো আজকে এই মিলাদুন নবী অথবা সিরাতুন নবী যেটাই বলেন না কেন, যেহেতু এই মাহফিল আয়োজন করা হয়েছে, মিলাদুন নবী, মিলাদ অর্থ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাত অর্থ সিরাত সুরতে। তো এই মাসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করছেন। এর জন্য এই মাস আমাদের অনেক বরকতপূর্ণ মাস। এই মাস অনেক বরকতপূর্ণ, যেহেতু এটার জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসের মধ্যে আগমন করেছেন দুনিয়ার মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বলতেছেন, যখন অনেক ঘটনা আছে, সংক্ষেপে বলতেছি। তো মা আমিনা এরকম বলতেছেন যে অন্য অন্য মহিলাদের গর্ভে যখন বাচ্চা ধারণ হয়, বাচ্চা আসে, তখন তারা বিভিন্ন প্রকারে অসুস্থতা হয়, সমস্যা হয়, বিভিন্ন প্রকারের সমস্যা হয়। আর মা আমিনা বলতেছেন, আমার পেটে যে না আমার বাচ্চা আসছেন, আমার ঔষধের বাচ্চা আসছেন, আমি কখনো জানি না। অন্য অন্য মেয়েদের যখন বাচ্চা পেটের মধ্যে গর্ভে ধারণ হয়, তাদের পেটটা একটু ভারী হয়, হাঁটতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, খাবার খাইতে কষ্ট হয়, খাবার একেবারে একসাথে খেতে পারে না। একটু খাবার খায়, আবার সমস্যা দেখা দিলে আবার খাবার রেখে দেয়, বারবার বারবার একটু পরপর একটু করে খায়। আর আমি আমিনা কখনো আমার এরকম সমস্যা হয় নাই, হাঁটতে হয় নাই, চলতে হয় নাই, কোনো সমস্যা আমি দেখি নাই। তবে আমার কাছে স্বপ্নের মধ্যে, স্বপ্নের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে না, তুমি আখির নবীর মা হবে। কুরসুম এবং আসিয়া মরিয়ম আলাইহিস সালাম তারা বললেন, তুমি সুসংবাদ নাও, তুমি সালাম গ্রহণ করো আমিনা, তোমার গর্ভে আমাদের বাদশা আসতেছেন। বাদশা কি? আসিয়া, কুরসুম এবং মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের মধ্যে স্ত্রী হবেন। তো তারা সুসংবাদ দিয়ে গেছেন মা আমিনার কাছে। তো মা আমিনা তখন বুঝলেন যে না, আমার গর্ভে ছেলে আসবে, ছেলে আসবে। তখন সে মনে করছে যে না, এর আগে কোনো ধারণা হয় নাই, মানে পেট ভারী ভারী হয় নাই, হাঁটতে চলতে কষ্ট হয় না, ওরকম কোনো অনুভব হয় না। এরকম ভাবে